বাংলাদেশি মুমিনদের এখন ভারতের ওপরে দারুণ রাগ, বিশেষ করে নরেন্দ্র মোদীর ওপরে। কারণ ভারত জল বন্ধ করে দিয়েছে। সিন্ধু চুক্তি ছিল, সিন্ধু জল চুক্তি ছিল না, ওটা বন্ধ করে দিয়েছে। তাতে তাদের খুব রাগ হয়েছে, বড় ভাইয়ের জল চুক্তি বন্ধ হয়ে গেছে। তা ছোট ভাই, আপনাদের যে জল চুক্তিটা বন্ধ, জলটা বন্ধ হতে যায় সেদিকে নজর দিন। তিস্তা আর ব্রহ্মপুত্র তো বন্ধ হবে, তখন কিন্তু কেউ দেখতে আসবে না। পাকিস্তান তো নিজে শুকিয়ে মরবে, আপনারাও শুকাবেন। একটু ওয়েট করুন। তা এখন মোদিজির ওপরে খুব রাগ হয়েছে। মোদিজিকে এখন জুতো পেটাটা হচ্ছে। খুব ভালো, জুতো পিটুন। জুতো পিটে যদি রাগ মেটাতে পারেন, রাগ মেটান, কিন্তু ছাড় পাবেন না। পাকিস্তান যেমন ছাড় পায়নি, আপনারাও ছাড় পাবেন না। আপনাদের মধ্যে যে জেহাদের চুলবুলি আছে না, এই জেহাদের চুলবুলি গলায় হাত দিয়ে জেহাদ টেনে বার করা হবে। যখন যুদ্ধটা আরম্ভ হবে, অনেকে লিখছে মোদি যুদ্ধ করবে না। যুদ্ধ কেন এবারে অবশ্যম্ভাবী আমি আপনাদের বলছি। এবারে যুদ্ধ হবে কেন, তার কারণ আছে। তার কারণ হচ্ছে, এবারে যে হত্যাকাণ্ডটা হয়েছে সে হচ্ছে টার্গেট কিলিং। বেছে বেছে হিন্দু তাদেরকে ধরে মারো। এবং কোথাকার হিন্দু, কোনোটা কর্ণাটক, কোনোটা কেরল, কোনোটা উড়িষ্যা, কোনোটা বেঙ্গালোর, কোনোটা পশ্চিমবঙ্গ, মানে সারা ভারতবর্ষে বার্তাটা ছড়িয়ে দাও যে আমরা হিন্দুদের মারছি। আর গিয়ে যখন স্বামীকে মারছে, স্ত্রী বলছে যে আমায় মেরে ফেলো, তখন বলছে না, তোকে মারবো না, মোদিকে গিয়ে বল হিন্দু মেরেছি। তার মানে এখানে মোদিকে চ্যালেঞ্জ জানানো হলো। এখন যদি মোদিজি পিছিয়ে আসেন, তাহলে সারা ভারতবর্ষের লোক, রাজনৈতিক দল, জনগণ, সারা বিশ্ব মোদিজিকে চেপে ধরবে যে আপনার নাম করে টার্গেট কিলিং করলো, মোদিকে গিয়ে বল। তারপরেও আপনার রক্ত কি জল হয়ে গিয়েছে? এই প্রশ্নের জবাব মোদির কাছে নেই। ফলে মোদিজির কাছে একটাই রাস্তা, একটাই বিকল্প রাস্তা হচ্ছে পাকিস্তানের ওপরেতে আক্রমণ করে তাকে সমুচিত জবাব দাও, যাতে আগামী 100 বছরের মধ্যে পাকিস্তান আর মাথা তুলে না কাটতে পারে। যুদ্ধ হওয়ার এটা হচ্ছে কারণ। এই কারণটা আপনারা অনেকে জানেন না, তাই আমি ব্যাখ্যা করে দিলাম। এত নাচানাচির আপনাদের কিছু নেই, ছাড় আপনারাও পাবেন না। যুদ্ধের প্রস্তুতি পুরো তো আমি চলছে। আমি বলেছি যুদ্ধ করতে গেলে সময় লাগে, প্রস্তুতি পুরোদমে চলছে। একেবারে পাকিস্তান বর্ডারের সামনে রাজস্থানে উঁকি মারলে দেখা যায় পাকিস্তান, সেখানে ট্যাঙ্কের মহড়া হচ্ছে। কদিন হবে রাফালের মহড়া হবে, তারপরই শুরু হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাজস্থানে মরুভূমিতে ট্যাঙ্কের মহড়া হচ্ছে। আমাদের এখান থেকে যে হাসিমারা এবং হাসিমারাতে এবং পানাগড়ে যে রাফেলগুলো ছিল, সেই রাফেলগুলোকে আম্বালাতে নিয়ে যাওয়া হয়েছে। রাফেলও উঠছে আকাশে। টার্গেট পয়েন্ট করে তাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এবং নৌসেনার 2টো জাহাজ, বিক্রান্ত এবং সুরাত, তাদেরকে আরব মহাসাগরের দিকে রওনা করে দেওয়া হয়েছে। 71 সালে যেখান থেকে করাচি ধ্বংস হয়েছিল, করাচি বন্দর
10-15 দিন লেগে গেছিল সে আগুন নেভাতে। জলপথটা বন্ধ করার পাশাপাশি পাকিস্তানকে একটা চরম শিক্ষা দেওয়ার জন্য ভারত প্রস্তুত। এই অবস্থায় পাকিস্তান তো সম্পূর্ণ একলা। তারা বিশ্বের সমস্ত দেশের সঙ্গে যোগাযোগ করছে, শাহবাজ শরীফের সরকার, কিন্তু বিশ্বের কোন দেশ তাদের পাশে দাঁড়াতে রাজি নয় এই সন্ত্রাসবাদী হামলায়। এখন পাকিস্তান দেখছে যে আমাদের তো অবস্থা খুব খারাপ। আপনি পাকিস্তানের সমস্ত মিডিয়া দেখবেন, খবরের কাগজ থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সর্বত্র একটাই আওয়াজ, সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়ার হবে। এদের যখনই ভয় পায় তখনই এরা নিউক্লিয়ার ওয়ারের দেখায়, ভয় দেখায়। সারা বিশ্বকে জানান দিচ্ছে, ভাই তোমরা এই যুদ্ধ থামাও, রোকো ভাই রোকো, নেই তো হামকো মার ডালেগা। এদিকে হয়েছে কি, জল চুক্তি, সিন্ধু জল চুক্তি, সেটা ভারত স্থগিত করার পরে পাল্টা হুমকি দিয়েছে পাকিস্তান যে আমরা সিমলা চুক্তি মানব না বলে বিবেচনা করছি। আর বল মানব না, তাহলে সিমলা চুক্তিতে কি ছিল একটু গুগল খুলে আপনারা দেখুন। যে 93,000 যে সৈন্য যাদের প্যান্ট আমরা খুলে দিয়েছিলাম পূর্ব পাকিস্তানে, তাদেরকে প্রত্যাবর্তন, এবং 13,000 স্কয়ার কিলোমিটার যে সিন্ধ প্রদেশ, সেই সিন্ধ প্রদেশকে আমরা ফিরিয়ে দিয়ে আমরা এলওসি রেপারে চলে আসবো। এইরকম আরো বিভিন্ন ছিল। স্থিতাবস্থা এলওসিতে জারি থাকবে, এই স্থিতাবস্থা ভেঙে কেউ কোনো অ্যাকশন নিতে পারবে না। এই পাকিস্তান কি সেই চুক্তি মেনেছে? সিমলা চুক্তি গায়ে ভাঙবে। পাকিস্তান কিন্তু একতরফা ক্রস বর্ডার টেররিজম করে গেছে। ভারতে ঢুকে সন্ত্রাসী হামলা যত আছে, অক্ষরধাম থেকে পার্লামেন্ট অ্যাটাক পর্যন্ত অগুন্তি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। কারগিলে কে ঢুকেছিল ভাই? সিমলা চুক্তিতে হয়েছিল। সিমলা চুক্তিতে কি ছিল? যখন ঠান্ডা পড়ে সেই সময় ওই উঁচু জায়গায় বসে থাকতে খুব কষ্ট হয় সৈন্যদের। আমরা এখন একটা স্থির করি যে যখনই ঠান্ডা পড়বে পাকিস্তান তার সৈন্য নেমে যাবে, ভারত তার সৈন্য নামিয়ে নেবে, আবার যখন গরম পড়বে দুপক্ষ উঠে গিয়ে নিজেদের পোস্টে বসবে। ভারত তো নেমে এসেছিল। তাহলে সেই সময়তে সিমলা চুক্তি লঙ্ঘন করে 99 সালে কারগিলে কারা চেপেছিল? তাহলে সিমলা চুক্তি বরাবর তোমরা প্রথমেই ভেঙেছ। এখন আমরা চাই সিমলা চুক্তি বিবেচনা নয়, ভেঙে দাও সিমলা চুক্তি। সিমলা চুক্তি যদি ভেঙে দেয় ভারতের কাছে আর কোন রকম বাধা থাকবে না। এলওসি পেরিয়ে যাও, সোজা মারো। আকাশপথ বন্ধ করলো কি না করলো দেখার দরকার নেই। আমাদের বায়ুসেনা প্লেন যাবে, গিয়ে টার্গেটে মারবে, মেরে চলে আসবে। এমন এমন জায়গা আছে আমাদের ভারতের আকাশ সীমা দিয়ে মারলে পরে তাদের লক্ষ্যবস্তু আক্রান্ত হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আমার সুপরামর্শ দিন, এই মুহূর্তে এমন কিছু করবেন না যাতে নরেন্দ্র মোদী ওপরে আবার একটা চাপ পড়ে। নরেন্দ্র মোদী কিন্তু হুঙ্কার দিয়ে দিয়েছে অলরেডি। গতকাল বিহারের মাটি থেকে হুঙ্কারটা দিয়ে দিয়েছেন, এইবারে আপনাদের তিস্তাটা বন্ধ হয়ে যাবে, খাদ্যপণ্যটা বন্ধ হলো বলে, তারপর আকাশপথ। যদি ভালো থাকতে চান এমন কিছু করবেন না যাতে ইন্ডিয়াকে বাধ্য হয়ে অ্যাকশন নিতে হয়। ইন্ডিয়ার কিন্তু সৈন্য কিন্তু ওই 17 নম্বর কোর কিন্তু ওইখানে বসে আছে, রাস্তার কাজও চলছে, কোনোটাই কিন্তু থেমে নেই। একটা কাজ কমপ্লিট হবে তার একটা কাজ শুরু হবে। আপনারা মোটেই ভাববেন না
যে আপনারা জেহাদ জারি থাকবে আর ভারতবর্ষ এখানে চুপ করে বসে থাকবে। আপনাদের মতো জেহাদি যারা আছে সেই জেহাদিদের জাহান্নামে পাঠানোর জন্য ভারতের নরেন্দ্র মোদী টিকিট কাউন্টারে বসে আছে, টিকিট কাটবে, ফ্যাট 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 টিকিট কাটবে নরেন্দ্র মোদী। যে 4 জন জঙ্গি ধরা পড়েছিল, মেরেছিল, তারা খতম, তারা খতম। এই দেখুন ছবি, তাদেরকে মেরে দিয়েছে। আর 2 জন যারা ওভারগ্রাউন্ড যারা অ্যাসিস্ট করেছে, কেউ খাবার দিয়েছে, কেউ গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে, কেউ আস্তানা দিয়েছে, কেউ টাকা দিয়েছে, তাদের বাড়ি 2খানা, 2 জন ছিল, 2খানা ধ্বংস হয়ে গেছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ছোট ভিডিও দেখুন, এটা ওইটা নয়, এটা অন্য একটা ভিডিও। একটা জায়গায় 3 জন জঙ্গি একটা বাড়িতে লুকিয়ে আছে, সেই বাড়িটাতে কালকে যে অ্যাটাকটা করা হয়েছে সেই অ্যাটাকের ভিডিওটা দেখুন। আমি স্টিল করে করে দিচ্ছি, কারণ এই ভিডিওটা পুরো ইউটিউব অ্যালাউ হয়তো তাও করতে পারে। যদি অ্যালাউ করে তাহলে থাকবে, যদি অ্যালাউ না করে তাহলে আমি কেটে বাদ দিয়ে দেবো। কালী পটকা ফাটা দেখেছেন? বা পরপর সিরিজে চকলেট বোম ফাটলে যেরকম আওয়াজ হয়, ওরা গুলি চলছে। এই লড়াই মুখোমুখি জীবনে আপনারা হননি। ভারতবর্ষের সৈনিকরা এরকমই লড়াই করে। যখন এই আওয়াজগুলো শুনবেন না, তখন জেহাদ ফেয়াদ না, পেটের মধ্যে গুড় গুড় করে প্যান প্যান মিলে যাবে। ওই যে পাকিস্তানি সৈন্যরা খাকি উর্দি পরে কেন? ভারতের হুঙ্কার শুনলে পরে অনেকের প্যান্ট ঢিলে হয়ে যায়। এই কথাও শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সত্যি কি মিথ্যে জানি না, কারণ আমার কাছে এরকম কোনো কনফার্ম খবর নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে আসিম মুনির, পাকিস্তানের যিনি সেনাধ্যক্ষ, তিনি নাকি বাংকারে চলে গিয়েছেন ওই ঘটনার পর। আর সব থেকে পাকিস্তান বড় ভুল করেছে, জেডি ভান্সের উপস্থিতিতে ওই ঘটনা ঘটিয়েছে। জেডি ভান্স কি মনে করেন না যে ট্রাম্পকে গিয়ে বলেছেন সব? ট্রাম্প তো সব শুনেছেন। মানুষের হাহাকার, আত্মচিৎকার। তার ওয়াইফ তো একজন হিন্দু, তিনিও নিশ্চয়ই কান্নায় ভেঙে পড়েছেন স্বামীকে ওইভাবে গুলি গুলি করে মারছে দেখে। তার রিয়াকশনটা তার হাজবেন্ডের মধ্যে পড়বে, সেটা গিয়ে ট্রাম্পকে বলবেন। ট্রাম্পের যদি ইচ্ছেও থাকে, সারা দুনিয়ার সামনে ট্রাম্প কিন্তু পাকিস্তানকে হেল্প করতে পারবে না। তার কারণ হচ্ছে, সারা পৃথিবী তখন ট্রাম্পকে প্রশ্ন করবে, আপনার ভাইস প্রেসিডেন্ট ভারতে উপস্থিত ছিলেন, তিনি সমস্ত দেখেছেন, তা সত্ত্বেও আপনি পাকিস্তানকে হেল্প করছেন কি করে? এই প্রশ্নের সম্মুখে কিন্তু তখন হতে হবে। তাই ট্রাম্প চুপচাপ বসে আছেন। তিনি যতটুকু